নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি হাঁসের ডিম দুটো, আর নিয়েছি মূলা, আর একটা আলু নিয়েছি। তো আজকে এই দিয়েই খুব সুন্দর রেসিপি তৈরি করব। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি এই মূলাটাকে কেটে নেব, চাচাটাকে ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। এই যে দেখুন, কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলুটাকেও কেটে নিয়েছি। এবার এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে সরিষার তেল দিলাম। এবার ওই মূলো আর আলুটাকে একসাথে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি মূলো আলু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। এটাকে আমি সেদ্ধ করে নেব। মিডিলেও 2-1 বার নাড়াচাড়া করে করে এভাবে ভেজে উঠিয়ে নেব। তো এটা এদিকে হতে থাকুক, ওদিকে আমি ডিমটা রেডি করে নিই। তো এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ডিমটাকেও ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ, হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা ফেটানো হয়ে গেছে। এবার ওই যে দেখুন, ওইদিকে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। এবার কড়াইয়ে আমি আর একটু সরিষার তেল দিলাম। এবার ডিমটাকে আমি ভেজে নেব। এইভাবে এবার আমি উল্টে উল্টে দিয়ে দেব। যে দেখুন, এভাবে পিস পিস করে কেটে নেব। আমি কেটে কেটে দিচ্ছি। এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। উল্টে দিচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে করেছি, আপনারা চাইলে এভাবে খালি করতে পারেন, শুধু ডিম দিয়ে। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। তো এবার কড়াইয়ে আমি রসুনের কুচি দিয়ে দিলাম। এবার দিলাম সরিষার তেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনের কুচিটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো এই দেখুন বন্ধুরা, একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি মশলা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, আর আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। ওই মশলাটা আমি একসাথে দিয়ে দেব। এই রান্নাটা একবার করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভীষণই টেস্টি হয়। একদম নতুনত্ব রান্না, ইউনিক রেসিপি। গরম ভাত আর রুটির সঙ্গেও কিন্তু খেতে পারবেন আপনারা অনায়াসেই। তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মূলোর যে একটা সেন্ট, সে খুব সুন্দর করবে এই রেসিপিটাকে। এই দেখুন, আর রসুন পড়েছে তার মধ্যে। তো ভাজা আলুটা আর মূলোটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও। এই যে একদম ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার জল দিয়ে দিব। বেশি জল দেব না, একটু মাখো মাখো হবে। এই দেখুন, এবার আমার দেওয়া হয়ে গেছে সব কিছু। এবার এটাকে ফুটতে দেব। তো আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো পিস পিস করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে যখন কিছু থাকবে না, দুটো ডিম দিয়েই এইভাবে রেসিপি তৈরি করে দেখতে পারেন। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে, আর খুব সুন্দর লাগবে। তো এই দেখুন, আমার একদম রেডি হয়ে গেছে হাঁসের ডিমের মূলো দিয়ে স্পেশাল রেসিপি।
দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে, কেননা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তা আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো চলি, টাটা।